চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। ও জাহান্নামকে ভয় করে না, ও জান্নাত পেতেও চাই না। জাহান্নামও ভয় করে না, ও জান্নাত পেতেও চাই না। কত বড় নিমহারাম দেখেন। অথচ বিশ্বনবী এই জাহান্নামের ব্যাপারে তিনি এত দোয়া করতেন। তাসাহুদে বসে তিনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত পানা চাইছি, জান্নাত চাচ্ছি, এবং জাহান্নাম থেকে আমি মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। নবী পর্যন্ত এই দোয়া করেছেন। আর এই নিমহারাম বলছে আমি জাহান্নামকে ভয় করি না, আমি জান্নাতও পেতে চাই না, শুধু দয়ার নবীর নামটা থাকলেই হবে। এই জন্য আর একটা হুজুরকে দেখছি, ও বলছে কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহকে করে যদি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কত নিমহারাম, তুই ন্যাংটা বাবার লোক বলে তুই জান্নাত চলে যাবি? হ্যাঁ, তো আর একটা মৌলবি তখন ওকে পাল্টা জবাব দিয়েছে, এমন পাল্টা জবাব দিয়েছে ও জীবনে আর বলবে না সামনে। হ্যাঁ, ওকে রামান কাতেবিন পাইবে যেই দিন, ওকে রামান কাতেবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ন্যাংটা বাবার লোক, জুতা পিটাইয়া বলবে জাহান্নামে ঢোক, জুতা পিটাইয়া বলবে তোরা জাহান্নামে ঢোক। খুব পাইতারা করছিলি না? হ্যাঁ, খাজা বাবার লোক বলে তোরা জান্নাত লিবি, সহজ হয়ে গেছে? জি না, জাহান্নাম খুব খাতারনাক জায়গা। আলেমরা এই উল্টা পাল্টা কথা বলে মানুষের ঈমানকে তারা গোমরা করবে। জাহান্নামে ভয় করা উচিত ওই জালেমদেরকে, ওই রকম আলেমকে জাহান্নাম ব্যাপারে ভয় করা উচিত। কিন্তু ওরা না না, মানুষকে জাহান্নামের দিকে আনবে। অথচ জাহান্নাম কি বন্ধুরে, ওয়াজিয়া ইয়াউমাইদিম বিজাহান্নাম, এই জাহান্নাম এমন একটি জাহান্নাম, যেই জাহান্নামকে হাসরের ময়দানে যখন শিকড় দিয়ে টেনে আনা হবে, ৭০,০০০ লাগাম থাকবে। এই ৭০,০০০ লাগামে, প্রত্যেকটা লাগামে আবার ৭০,০০০, হাদিসে এসেছে ৭০,০০০ ফেরেশতা আপনাকে টেনে ধরবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। আপনার বাড়িতে যদি একটা বলদ থাকে, একটা গাই থাকে, আর গাইটা যদি ইঁড়ে টাইপের হয়, বদমাস টাইপের হয়, তখন আপনি আপনার ওই মুখমণ্ডলে, ওই ষাঁড়টার মুখমণ্ডলে আপনি দড়ি দিয়ে পেঁচাল দেন বা শিকল দিয়ে আপনি বাঁধেন, যাতে লাফাতে পারলে যেন ওকে আটকানো যায়, ধরা যায়। ঠিক তেমনি ভাবে এই জাহান্নামকে হাসরের ময়দানে সামনে টানা হবে, হাজির করা হবে। এই জাহান্নাম দেখে ওই বেঈমানেরা বলবে আমরা কেন আমরা কিছু নিয়ে আসলাম না, কেন এখানে আমরা কিছু নেকি নিয়ে আসলাম না। সেদিন ওদের কোনো উপায় থাকবে না। এইরকম একটা জামানা আসবে। এখন আপনারা নিজেরাই বিবেচনা করেন, আপনারাই বিচারক। এখন বলেন বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি দেখেন, ওই ধরনের আলেম আসবে না এসে গেছে? এখন হাজিরি দিয়ে দিয়েছে বাপ, ও হাজিরি মেরে দিয়েছে এখন। তাহলে এই জামানটা আবার কি হবে? এবার আবু হুরায়রা থেকে হাদিস পড়েছি, ইজা তুখিদাল ফাইদু আলান, যখন জনসাধারণের মাল নেতারা নিজেরা আত্মসাৎ করবে, নিজের মনে করে নেবে, জনসাধারণের মাল নেতারা যখন নিজেরা লুটে লুটে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এখন এটা ঘটছে, তাই তো? খুব ঘটছে। কেন ঘটছে? নেতাগুলার চরিত্র দেখেছেন কেমন? ঘটবে না কেন? নেতাটা কে? আপনার ইমানদার লোক, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ গুজার করনেওয়ালা, কি কোন লোকটা? এমন সময় আসবে এই যারা আপনার কিনা নেতা যে হবে, এই চরিত্রের মধ্যে, তার গ্লানির মধ্যে এত ভুল ত্রুটি তার ভরা থাকবে। বিশ্বনবী বলছেন লা তাকুমুস সাআ
হাত্তা ইয়াকুনা আসআদুন নাসি ফিদ দুনিয়া লুকা ইবনু লুকা। বিশ্বনবী বলছেন যে নেতাটা হবে অতক্ষণ পর্যন্ত দুনিয়া নাকি অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা দেখতে পাবে রে ছোট লোকের বাচ্চা ছোট লোক, ইতরের বাচ্চা ইতর, অধমের বাচ্চা অধম, যতক্ষণ পর্যন্ত নেতা না হবে ততক্ষণ পর্যন্ত জেনে নাও কিয়ামত সন্নিকটে। আজকালকার নেতার কথা আহারে, আর সাহাবীদের নেতা, সাহাবীর জামানার নেতা আর আল্লাহ রাসূলের পরিচালনা, দেশ পরিচালনা করা, আসমান জমিন তফাৎ এক কোণাও এখন দেখতে পাওয়া যায় না। একজন সাহাবী আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে দার্স দিচ্ছেন, দার্স দিতে 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 একটা বেদুইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আপনি কি বলতে পারবেন নাকি? তিনি কোনো কথাই উত্তর দিচ্ছেন না, তিনি দার্স চালাতে আছেন। এমন সময় কিছু সাহাবী বলছেন আল্লাহ রাসূলকে প্রশ্নটা হয়তো ভালো লাগেনি, এই জন্য তিনি উত্তর দিচ্ছেন না। আবার অনেকে সাহাবী বলছেন না না, আল্লাহ রাসূল তার প্রশ্নকে শুনতে পাননি, বুঝতে পারেননি, এই জন্য হয়তো তিনি উত্তরটা দেয়নি। এমন কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বলছেন, ও কে ছিলে গো, কে ছিলে, আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিলে? তখন ওই লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। তখন বিশ্বনবী বলছেন, শুনে নাও, কিয়ামত তখন হবে যখন তোমরা দেখবে আমানতদারি নষ্ট হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। সাহাবী বুঝতে পারলেন, সাহাবীরা বুঝতে পারলেন না, আর প্রশ্নকারীও বুঝতে পারছেন না। তখন আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমানত কিভাবে নষ্ট হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শুনে নাও, যেদিন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, অযোগ্য ব্যক্তি মেম্বার হবে, প্রধান হবে, এমএলএ এমপি হবে, সরদার মোড়ল হবে, এক কথায় দায়িত্বশীল সে হবে, সেই দায়িত্বশীলটা যে পাবে ও হবে অযোগ্য লোক। অযোগ্য লোক যখন এই দায়িত্ব পাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। তাহলে এখন কেমন কি অবস্থা দেখেন, অযোগ্য লোক যারা হবে তারা দায়িত্ব নিবে, জি ওরা দায়িত্ব নিবে। আর ওটাই এখন বর্তমানে আপনি দেখেন, আপনাকে নাম বলতে হবে না, আপনি বিবেকমান মানুষ, আপনি বসেই দেখছেন যে কারা দেশ চালায়, কে এমপি, কে এমএলএ, কে প্রধান, কে মেম্বার, কারা কতটুকু মানে যোগ্য রাখে এই দায়িত্ব পালন করার, আপনি তো নিজেই বুঝতে পারছেন। আর সাহাবীরা কেমন দায়িত্বশীল ছিলেন, সাহাবীদের সিলসিলা আপনি দেখেন তারা কেমন দায়িত্ববান ছিলেন। আমিও তো সাহাবীদের কথাও বলবো না, আল্লাহ রাসূলের কোনো আপনার ঘটনাও বলবো না, তবে একটা আপনাকে বলছি এক্সাম্পল, উদাহরণের জন্য। পঞ্চম খলিফা উমর বিন আব্দুল আজিজ, তিনি একজন পঞ্চম খলিফা ছিলেন। সেই পঞ্চম খলিফার একটা কথা আপনি ইতিহাসটা নেন আপনি, তাহলে বুঝতে পারবেন নেতার আর বর্তমান নেতা কত পার্থক্য আছে। ওমর বিন আব্দুল আজিজ তিনি একদিন মন খারাপ করে আছেন, তো মেয়ে বাড়িতে বসে কান্না করছে। ঈদের সময়, ঈদ হবে, তো ঈদের হচ্ছে আনন্দের দিন, তো ঈদ যে এখন হবে, তো ঈদের আনন্দের মুহূর্তে তার মেয়ে কান্না করছে। তখন মেয়েটাকে যে বলছে, মা, কারণ জানেন ছেলে আর মেয়ের মধ্যে যদি আপনার বেটিও আছে, বেটাও আছে, বেটার চাই বেটাও কান্না করে, আপনার মেয়েটাও কান্না করে, কিন্তু দেখবেন মেয়ে যখন ফুপড়ে ফুপড়ে কাঁদে তখন আপনার ভিতরটা কেমন নরম হয়ে যায়, আপনি প্রশ্নবুদ্ধ হয়ে যান, আহারে আমার বেটি তুই কেন কাঁদছিস বল। তখন ওই উমর বিন আব্দুল আজিজের মেয়ে যখন তিনি কান্না করছে, তখন তিনি প্রশ্ন বলছেন, মা কেন তুমি কান্না করছো গো মা, কি হয়েছে বেটি রে? তখন ওই মেয়েটা বলছে, আব্বা আমি কেন এমনি কাঁদছে, আমি এমনি কান্না
কান্না করছি। বাপ বলছে, না মা, তুমি তো এমনি কোনোদিন কানো না, নিশ্চয়ই তোমার কিছু হয়েছে গো মা। কি হয়েছে বলো গো মা, কেন তুমি কান্না করছো? তখন তিনি বলছে, আব্বা জান, কালকে হবে ঈদের দিন, কাল হবে ঈদ আমাদের, আজকে আমার গায়ে একটা পোশাক নাই, আমি ছিঁড়া পোশাক পরে আছি গো আব্বা। আপনি যদি আমাকে একটা জামা কিনে দিতেন, তাহলে হয়তো আমাকে সবাই বলবে আমি জামা পেয়েছে, কিন্তু আমি যে ছিঁড়া জামাটা পরে আছে, এটা লোক বলবে, ডাক প্রেসিডেন্টের মেয়েকে ডাক, নেতার মেয়েকে ডাক, ছিঁড়া জামা পরে ঈদ উদযাপন করতে এসেছে, তখন সবাই আমাকে ঘৃণা দিবে। আর ওই জন্য আব্বা জান, আমার কাছে নতুন জামা নয়, যদি আমি নতুন জামা পেতাম তাহলে আমার খুব ভালো হতো, ঈদটা আমার সুন্দরভাবে যেত। এইভাবে কান্না করে করে আব্বার কাছে আরজ করছেন। বাপ তো বাপি, মায়ের সন্তান, মেয়ের কান্না তো বাপ সহ্য করতে পারবে না, এই জন্য তিনি চলে গেলেন কার কাছে? তো গেলেন, তিনি একজন নেতা, তিনি একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তার কাছে কোনো সম্পদ বাড়তি টাকা নাই যে তার টাকা দিয়ে মেয়েকে একটা জামা কিনে দেবে। যেমন প্রেসিডেন্ট দেখেন, তার কাছে টাকা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখনো মাস জুটেনি, যে মাসের টাকা যে পাবে ওটা অনেক দেরি আছে। তখন তিনি কি করলেন? ছুটলেন কোথায়? আপনার কিনা বাইতুল মালের যে ক্যাশিয়ার আছে, সেই ক্যাশিয়ার কাছে গিয়ে বলছেন, ক্যাশিয়ারকে বলছেন, ভাই আমি খুব বিপদে পড়েছি রে ভাই, আমার কষ্টের দিন যাচ্ছে। কি হয়েছে গো জাহাপনা? আপনি মালিক বলেন, কি হয়েছে আপনার? আপনি একজন নেতা হয়ে, একজন প্রেসিডেন্ট হয়ে আপনার চোখে পানি, কি হয়েছে একটু কি বলবেন? তখন ওই ক্যাশিয়ারকে বলছে, ভাই আমার মেয়ে আমার সামনে কান্না করেছে একটা জামা নেওয়ার জন্য, আমার কাছে কোনো বাড়তি এক্সট্রা কোনো টাকা নাই যে ওই টাকাটা দিয়ে আমার মেয়ের জামা আমি কিনে দেব, আমার জামাটা কেনার জামার টাকা নাই। এখন আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে বাইতুল মাল, জনসাধারণ মাল, জনগণের মাল জমা আছে, ওই জমা থেকে তুমি আমাকে কিছু টাকা দাও, কিছু দাও, দিয়ে আমার মেয়েটাকে আমি জামা কিনে দেব। আমি বলছি, শুনে নাও, আমি এটা এমনি এমনি নিব না, আমার যখন মাস জুটে যাবে তখন আমি ওই মাস থেকে আমি এই বাইতুলের টাকাটা আমি মিটিয়ে দেব। এবার এই কথা শোনার পরে ক্যাশিয়ার তখন বলছে, টাকা তো দিয়ে দিব, তবে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি টাকাটা যে নিবেন, তো টাকাটা নেওয়ার পর এখনো তো আপনি বলছেন মাইনের টাকা হিসাবে নিবেন ওই বাইতুল মাল থেকে, এক মাস যখন পূর্বে তখন আপনি আমাকে টাকাটা দিবেন, এক মাস হবে আপনার মাইনা আপনি পাবেন। কিন্তু শুনে নেন, আপনি যদি আমাকে বলে দেন যে এই এক মাসের টাকা আমি নিলাম আমার মেয়ে জামা কেনার জন্য, ঠিক আছে এটা মেনে নিলাম, তবে যাহা মালিক আপনি বলেন তো, আপনি যদি বলতে পারেন যে আমি এই মাসের এক মাসের টাকা নিলাম, আপনি আমাকে লিখিত দুইটা জিনিস দিয়ে যান। আপনি বলেন তো, এক মাসের টাকা আমি নিলাম, দুইটা কাজে এক মাস যখন হবে আপনি টাকাটা মিটিয়ে দেবেন এবং এক মাস আপনি কাজ করে দেবেন। বলেন তো, এই দুইটা যদি আপনি গ্যারেন্টি দিয়ে যান যে আমি কালকে এই এক মাস আপনি তোমাকে জুটিয়ে দেব এবং এক মাসের টাকাটা আমি মিটিয়ে দেব, যদি আপনি এটা গ্যারেন্টি দিতে পারেন তাহলে আপনি টাকাটা নিয়ে যান। যখনই বলা আমিরুল মুমিনিন এই পঞ্চম খলিফা এমন ভাবে চোখ দিয়ে কান্না, তার শুরু ঝলঝল করে চোখ দিয়ে পানি পড়ে আর বলে, আহা এটা তো আমি পারবো না, কাল বাঁচবো কিনা আমি জানি না, আমি এক মাস কাজ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, আমার দ্বারা কোনো সম্ভব নয়, অতএব আমি এটা নিলাম না। ওই আপনার কিনা প্রেসিডেন্ট হয়েও তিনি বাড়ি গিয়ে মেয়েকে বলছেন, মা রে আমি তোর জন্য জামা কিনতে পারলাম না রে মা, তুই একটু ধৈর্য ধারণ কর, আমি এরপরে যখন আমার মাইনে টাকা পাবো, আমার টাকা যখন হবে সেদিন আমি তোকে জামাটা নিয়ে দেব। যেমন বাপ তেমন মা, মা কন্যা মেয়ে, তখন মেয়েটা বলছে, আব্বা জান কোনো অসুবিধা নাই, আপনি যখন পারবেন তখন আপনি আমাকে নিয়ে দেবেন। বলার উদ্দেশ্য হচ্ছে তিনি একজন খলিফা,
তিনি একজন নেতা, এত বড় নেতা হওয়ার পরে তার বেটির জামা জুটাতে পারে না, তার মানে তারা কেমন নেতা ছিল। আর আমাদের নেতা খুঁজলেন, এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি তো জিজ্ঞেস করছি যে এটা কার বাড়িতে, বলছে প্রধানের বাড়ি। ভালো কথা, প্রধানের বাড়িটা কেমন? এমন বড় করে বাড়ি, বিল্ডিং বানাচ্ছে, বাহিরে মার্বেল, ভেতরে মার্বেল, গোটা বাড়িটাকে মার্বেল দিয়ে ঘেরে দিয়েছে। আমি বললাম ও মেম্বার কি করে? বলছে কিছু করে না, প্রধান করে ওর বাড়ি। তা আমি মনে মনে বলছি যে প্রধানের ইনকাম করতি, হ্যাঁ 5 বছরে তুই এত বড় কোটি কোটি টাকা পেল কোত্থেকে? হ্যাঁ, গোলমাল আছে, জনসাধারণের মাল তুমি আত্মসাৎ করেছো। রাস্তা ছিল 10 ইঞ্চি মোটা, করে দিয়েছো 3 ইঞ্চি মোটা। তাহলে এটা তুমি কেমন ধোঁকাবাজ করেছো? বিষ্ণুনবী বলছেন, যখন তোমরা দেখবে আমানতের মাল নেতারা লুটে লুটে খাবে, বল আমানাতু মাগনামান, 2 নম্বর তোমরা আমানতের খেয়ানতি চলবে। যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। নাম্বার 3 নাম্বার বিশ্বরে বলছেন ওয়া যাকাতু মাগরামান, যখন তোমরা দেখবে যাকাতকে জরিমানা করা হবে, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, তার মানে মানুষ যাকাত দিতে চাইবে না, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা বলেন তো ভাই, যাকাত মানুষ এখন ঠিকঠাক দিছে জি ভাই? দিছে না, বরঞ্চ যাকাত ওরা নিজেরাই খেছে। যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত যে গরিবের হক এটা আর থাকবে না, যাকাতও ঘুরিয়ে নিজের ভক্ষণ করবে। এরকম যুগ এখন অহরহ। আমাদের মুর্শিদাবাদ জেলায় বড় বড় কয়েকটা কোটিপতি আছে। এই কোটিপতিগুলা যদি মিনিমাম নয় 3-4 জন যদি ওদের সম্পদ থেকে যাকাতের টাকা বের করে, নিসাব পরিমাণ যদি বের করা হয়, তাহলে আমার যেটা গবেষণা, এই এত টাকা মুর্শিদাবাদে যত গরিব আছে সব গরিব, একটাও গরিব থাকবে না, সব বড় লোক থাকবে। মুর্শিদাবাদের কথা বলছি, বাকি অন্য রাজ্যের কথা বাদ দেন। আমাদের মুর্শিদাবাদের যত এই আপনার কোম্পানি আছে, খালি শুধু এক কোম্পানির কথা শুনলাম, হচ্ছে কত কোটি টাকা আছে ও নিজেই জানে না। ওর টাকা যে কতটি আছে ও নিজে এখন পর্যন্ত জানে না। বলছে আগে ম্যানেজারকে জিজ্ঞেস করতে হবে, কোথায় কোথায় ম্যানেজার রাখা আছে সবকে জিজ্ঞাসা করতে হবে। এত টাকা দিনে এক একটা জায়গায় কোটি 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 টাকা ইনকাম। তা ওই লোকগুলা যদি শতকরা তার মেয়াদ থেকে বছরে যদি সে যাকাত বের করে, সবাই খাবে, এরকম একটা। কিন্তু এমন একটা জামানা ছিল যে জামানায় যাকাত বের হতো। আরে আল্লাহ রাসূল যখন পুরো আপনার কিনা মক্কা শহরকে যখন তিনি আয়ত্ত করে নিলেন, তিনি সুন্দর শান্তি প্রতিষ্ঠা করলেন, তখন বাইতুল মালের ফান্ডের টাকা জমা হতো। সমস্ত একটা ফান্ড, যেমন ব্যাংক আমরা করি, সেই রকমই একটা জায়গা ছিল যেটা হচ্ছে বাইতুল ফান্ড। ওই ফান্ডে আপনার কিনা মাল জমা হতো। আমরা জানি যে আবু হুরায়রাকে হচ্ছে, আবু হুরায়রা না খেয়ে মরে হয়ে থাকতো, খেতে পেত না। ওটা তো শুরুতে, শেষের দিকে আবু হুরায়রা কি জানেন, রেশমির কাপড় দিয়া মুখ মুছতো। কত টাকা ছিল শেষের বেলাতে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় যাকাত যে দিবে এরকম লওয়ার লোক ছিল না, যাকাত যে দিবে এরকম লোক ছিল না। এমন একটা জামানা, একটা লোক 3 দিন ধরে ঘুরছে, ও যাকাতে টাকা দিবে তো লোক খুঁজে পায় না যে কাকে দিব টাকাটা। ওনার জামানার কথা বলছি। 3 দিন ধরে বাইতুল মালের টাকা দিবে তো লোক ঘুরে বেড়েছে, কাকে দিব কাকে দিব, কেউ নিতে চাহে না। 3 দিন হয়ে গেছে, লাওয়ার লোক নাই। তো একটা লোককে দেখতে পেয়েছে, জামা টামা ঘিন্না হয়ে আছে, নোংরা হয়ে আছে। ও বলছে, এ ভাই আসো এসো এসো এসো, জায়গা আমার কাজটা তুমি করে দিয়ে যে ভাই, এসো এসো এসো। লোকটা তখন এসে বলছে, কি খবর? দেখো ভাই তুমি আমাকে বাঁচালা, দেখো আমি 3 দিন ধরে টাকা নিয়ে ঘুরছি, জাকাতের টাকা, তো আমি কাউকে পাই না, তোমাকে কিছু পেয়েছি ভাই, তুমি লাও নিয়ে যাও, আমাকে মুক্তি দাও, আমার ব্যবসা চালাতে পারি না, খুব অসুবিধা হচ্ছে, তুমি লাও টাকাটা নিয়ে তুমি চলে যাও। তখন যে লোকটা আছে, ও জামা আমার ঘিন্না, বলছে কথা শেষ হলো, আমার কথাকে আমাকে কোয়ার সুযোগই দেন না আপনি, আগে আমাকে তো কইতে দেন, তারপরে তো কিছু করেন।
আচ্ছা কহেন কি বলছেন? বলছে কদিন থেকে ঘুরছো? বলছে 3 দিন থেকে। কটি আছে? 5,000। 5,000 টাকা আছে। বলছে তুমি 5,000 টাকা নিয়ে ঘুরছো 3 দিন ধরে, আমি 20,000 টাকা নিয়ে ঘুরছি 10 দিন ধরে, আর তুমি আমাকে 5,000 টাকা দিয়ে বুঝিয়ে দিছ। আমি 20,000 টাকা 20 দিন ধরে 10 দিন ধরে খালি ঘুরছি, কাকে দিব? দেখছো আমার জামা কত ঘিন্না নোংরা হয়ে গেছে, খালি 10 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি যে আমার পোশাকে ঠিক নেই, ঠিক মতন যে খাবো আমার টেনশন ঢুকে গেছে। আসলে এমন একটা জামানা আসবে, বলছে লা তাকুমুস সা হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, এমন একটা সময় আসবে যে মানুষ মাল দিবে, বলছে লাও ভাই আমার টাকাটা লাও, ওই লোকটা বলবে লিবো না, কালকে না আসনি, আজকে আমার মেলে টাকা হয়ে গেছে, যাও ফুটো, লিবো না টাকা। এটা এক জামানা ছিল। কেন ছিল? এই জন্য ছিল কারণ তারা যাকাতকে প্রাধান্য দিত। যাকাত মানে বরকত আছে বন্ধুরে, আপনার মালকে পবিত্রতা করবে এই যাকাত। কিন্তু আজকের মুসলমান যাকাতকে জরিমানা মনে করে নিয়েছে যে না আমি যাকাত দিব না, দিব না, দিব না। বিষ্ণু বলছেন যখন তোমরা দেখবে যাকাতকে জরিমানা মনে করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ওয়া যাকাতু মাগরামান ওয়া উতুল্লি মালি গায়রি দিন, দিনকে বাদে রেখে বেদিনের শিক্ষা প্রসার বেড়ে যাবে। দিন ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার শিক্ষা, বেদিনের শিক্ষা প্রসার বেড়ে যাবে। এটা চলছে কি চলছে না ভাই? ইসলামী শিক্ষা আস্তে আস্তে একদম বসে যাবে, আর দুনিয়াবি শিক্ষা আস্তে আস্তে চাঁটতে চাঁটতে ওপরে উঠে যাবে। দেখেন একটা যদি মাদ্রাসা হয় তো 5টা খালি একাডেমি আছে, হয়েছে কি হচ্ছে না? এটা একটা মাদ্রাসা তো খালি 8টা খালি একাডেমি, ওর একাডেমি, ওর একাডেমি, চারদিকে একাডেমি। তো এটাই বর্তমানে ঘটছে এখন, যে মাদ্রাসাগুলো একদম ভিক্ষার হাত নিয়ে ঝুলবে, দাও দাও মাদ্রাসার জন্য দাও, মানুষ চারিদিকে ছুটবে। কিন্তু দুনিয়াবি শিক্ষার বেলায় এগুলো কোনো থাকবে না, এমন হালাত হবে। এটা কেন হবে গো? বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন এই জামানাটা কিয়ামতের, এটাও একটা লক্ষণ, এটাও একটা আলামত। বিশ্বনবী বলছেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। যখন আপনার কিনা ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। দিন উঠে যাওয়া তার মানে জ্ঞানী লোক থাকবে না, আইয়ুরফাল ইলম জ্ঞান উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা বলেন তো এখন জ্ঞানী লোক বেশি না কম? কথা উত্তর দেন। কম, জ্ঞানী লোক কম, ডিগ্রিওয়ালা লোক কম। ডিগ্রিওয়ালা লোক তো বেশি। আগে 20 বছর পিছন দিকে চলে যান, একটা যদি মাস্টার হয়েছিল সবাই দেখে চরে উমুকের বেটা এমবিবিএস ডাক্তার হয়েছে, দেখা গেছ মারলো দৌড় দেখে এলো। আর এখন ঘরে ঘরে এমবিবিএস ডাক্তার, প্রায় বাড়িতে মাস্টার, উকিল, ব্যারিস্টার আছে নাই? আছে। তার মানে এখন বর্তমানে শিক্ষিত লোক বাড়ছে, শিক্ষিত লোক বাড়ছে। আর হাদিসে বলছে কি, আল্লাহ কি বলছেন যে না শিক্ষিত লোক থাকবে না, কমে যাবে। তাহলে কোন শিক্ষার কথা বললেন গো? হাদিসে আবু হুরায়রা পেলাম যে দ্বীনি শিক্ষা উঠে যাবে, দুনিয়াবি শিক্ষার প্রচলনটা আস্তে আস্তে বাড়বে। এটা হয়ে যাবে। এটা হচ্ছে কি হচ্ছে না এখন? দেখেন আপনার যদি একটা ছেলে স্কুলে পড়াশোনা করে, আপনি ওই ছেলেকে যখন স্কুল যায় তখন বলে আয় বেটা লে লে ধর, লে 100 টাকা লে ধর, যা 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 স্কুল যা। আর যে মাদ্রাসা পড়া ছেলেটা, ওকে বলছে আব্বা পয়সা নিব, মাদ্রাসা যাবো, পয়সা নিব। ও তখন পকেটটাকে ঠেঙিয়ে ফুটলে দেখছে, তো লাস্টে বেলা পেয়েছে লে 10 টাকা লে দে যা। আরে বেটা তো দুটাই তোর, একটা স্কুলে পড়নেওয়ালা ওকে 100 টাকা, আর যে মাদ্রাসায় যেছে ওকে বলছে 20 টাকা লে দে তুই চল যা। আচ্ছা বলেন তো এটা কোন চোখে দেখছে? কোন চোখে দেখছে? আলোচনাটাই বলছে যে দিনকে বাদ রেখে, এই দ্বীনি শিক্ষাকে বাদ দিয়ে বিজাতির শিক্ষাকে মানুষ মানে মূল্যায়ন করবে।
করবে ওটাই মানুষ উঠাবে। আর এগুলো হওয়ার কারণে আজকে দেখেন ভালো লোক নাই, মূর্খতা দিন দিন বাড়তে চলেছে, মূর্খতা দিন দিন বাড়তে চলেছে। আর এ শিক্ষার কথা বলছেন, বাপ রে বাপ, এ শিক্ষার কি 5 পয়সা মূল্য নাই এখন। যদি মূল্যায়ন থাকে বলে, তাহলে যে শিক্ষা শিখে মা বাপকে সম্মান দিতে জানে না, আলেমের সম্মান বুঝে না, বড় শ্রদ্ধা জানে না, যেই শিক্ষা সমাজের উন্নয়ন করতে পারে না, যেই শিক্ষা আখিরাতের মুখী করতে পারে না, ওই শিক্ষার 5 পয়সা দাম নেই, 5 পয়সা মূল্যায়ন নেই। অথচ আমরা এই দুনিয়াবী শিক্ষাকে প্রাধান্য দিয়েছি, এত প্রাধান্য দিয়েছি। জি, কেমন প্রাধান্য দিয়েছি? আজকে স্কুলগুলোর মার্কেটগুলো দেখেন, কলেজের হালাতগুলো দেখেন।